হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমি তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি 2023-এর একটা প্রশ্ন। এই প্রশ্নটা 2023-এ আসেনি, কিন্তু 2023-এর মতো এই প্রশ্নটা, ঠিক আছে। এই প্রশ্নটা 2023 এসেছে এমন বলবো না, কিন্তু এটা 2024 সালে টেস্ট পরীক্ষাতে মনে এসেছিলো। আর হচ্ছে টেস্ট মানে হচ্ছে যেগুলো হাফ ইয়ারলি পরীক্ষাগুলো হয়, তোমার যেটা সেমিস্টার পরীক্ষা হবে, ওই পরীক্ষাতে এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু এটার সংখ্যা পাল্টে দেবে, ঠিক আছে। তো আমার এই যোগ্যটা আমার সিরিজ চলছে, এই সিরিজের মধ্যে প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট। পার্ট টুটা ভালো করে দেখবে, পার্ট ওয়ানটা ভালো করে দেখবে, ঠিক আছে। পার্ট টু থেকে বেসিক্যালি এই অঙ্কগুলো শুরু হয়েছে, পার্ট ওয়ানটা শুধুমাত্র বোঝানোর জন্য রেখেছিলাম। তো আমি সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, আর একটা কথা বলছি, এত ভালো বড় প্রশ্ন দিচ্ছি ভাই, এত এত ভালো ভালো সমস্ত কিছু দিচ্ছি, একটু সাবস্ক্রাইব করো, ভালো করে একটু সাবস্ক্রাইব করো। আর 50 সাবস্ক্রাইবার করে দাও, আমার খুব ভালো হবে। 50 সাবস্ক্রাইব হয়ে গেলে আমার খুব ভালো হয়, ঠিক আছে। আর শেয়ার করো, এটাকে শেয়ার করো, ভিউ করো, ঠিক আছে। কেন খুব কষ্ট হয় এই ভিডিওগুলোকে বানাতে, তোমাদেরকে আমি বলছি এই ভিডিওগুলো, কিন্তু বেসিক্যালি তোমরা যদি আমাকে একটু ভালোবাসো, তোমরা যদি আমাকে একটু সাহায্য করো, তাহলে আমার বেশিক্ষণ লাগে না, আমি একদম জি জান লাগিয়ে দিতে পারি তোমাদের জন্য। তোমরা একটুখানি আমাকে সাহায্য করো, আমি তোমাদেরকে, চলো এবার আজকের অঙ্কটা শুরু করি। আচ্ছা, এটা হলো আমাদের পার্ট 3। তো এটা হচ্ছে হলো মিস্টার ট্রেডার হচ্ছিল মতিলাল, এখানে আমি লিখেছি, দেখো এটা হচ্ছে হলো জার্নাল এন্ট্রি ফলোয়িং ট্রানজ্যাকশন ইন দ্য বুকস অফ হচ্ছে ট্রেডার মতিলাল, ঠিক আছে। মতিলালের লেখা এটা, সরি, মতিলাল হচ্ছে ট্রেডার। আর একটা কথা দাঁড়াও, হ্যাঁ, তারপর দেখো, হ্যাঁ তারপর দেখো এখানে দিয়েছে হচ্ছে হলো, একটু আমি এটার কালারটা পাল্টে একটু হলুদ, হালকা হলুদ করে দিই, তাহলে তোমাদের বুঝতে অনেক অসুবিধা হবে না। আচ্ছা, ফার্স্ট এখানে যেটা দিয়েছে, এটা 2023-এর অঙ্ক, ঠিক আছে। ফার্স্ট যেখানে এটা দিয়েছে হলো বট ফার্নিচার MS সেন, এটা ভালো করে একটু লিখে নিও, এটাকে স্ক্রিনশট তুলে নিও, লিখে নিও, লিখে নেওয়ার পরে তারপর তোমরা এটাকে যারা যারা পারবে তারা তারা এটাকে খাতার মধ্যে লিখে নাও, আর যারা যারা না পারবে তারা তারা আমার থেকে ভালো করে বুঝে নাও, ঠিক আছে। সমস্ত কিছু বাংলা রিসেপশন প্লাস ইংলিশ নিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে হচ্ছে হলো বট ফার্নিচার MS সেনকে ফার্নিচার পারচেস করেছে, যেটা MS সেন হচ্ছে হলো ফার্নিচারটাকে পারচেস করেছে 5,000 টাকা দিয়ে, ডিসেম্বর 15 তারিখ। তারপর হচ্ছে ডিসেম্বরে, এটা হচ্ছে ডিসেম্বরে 4 তারিখে বট টাইপরাইটার কি, ফার্নিচার, টাইপরাইটার কি, এটা হচ্ছে হলো এক ধরনের অ্যাসেট, এটা অ্যাসেট, ঠিক আছে। ফার্নিচার কি, করুণা, করুণা ফর ক্যাশ দিয়ে কিনেছে, ঠিক আছে, 2,500। তারপর আগে কোশ্চেনটাকে পড়িনি, তারপর ভালো করে আমরা এটাকে বুঝবো। আচ্ছা, 7-এ দিয়েছে, 7 পেইড ফর এন্টারটেনমেন্ট এক্সপেন্স, এক ধরনের এক্সপেন্স আছে, এটা 600 টাকা পেইড হয়েছে এন্টারটেনমেন্ট এক্সপেন্সের জন্য, যেগুলো বিনোদন এক্সপেন্স, এগুলোকে বলে বিনোদন খরচ। ট্যাক্স পেইড, ট্যাক্সি ফেয়ার মানে হচ্ছে ট্যাক্সি ভাড়া, 9 তারিখে ট্যাক্সি ভাড়া হয়েছে, ঠিক আছে। এটা উনি কিসে করেছে, সব কিছু ট্রানজ্যাকশন করেছে। তারপর হচ্ছে 12 তারিখে দিয়েছে হলো পেইড ফর রিপেয়ারিং চার্জেস, রিপেয়ারিং চার্জও করেছে, সেটা হচ্ছে হলো পেইড করেছে। আর হলো 200 টাকা, একটা রিপেয়ারিং করেছে, কিছু কিছু রিপেয়ারিং করেছে, গাড়ি হতে পারে, বিভিন্ন রকমের সমস্ত কিছু হতে পারে, তো 200 টাকা করেছে 12 তারিখে। 15 তারিখে করেছে পোস্ট কার্ড স্ট্যাম্পের জন্য 20 টাকা করেছে। 18 তারিখে পারচেস করেছে ফার্নিচার ফর জয় অ্যান্ড অন ক্রেডিট। আচ্ছা, জয় অ্যান্ড কো, অর্থাৎ জয় কোম্পানি একজন আছে, জয় কোম্পানি বলে একজন রয়েছে, সে 18 তারিখে পারচেস করেছে ফার্নিচারটাকে, ঠিক আছে। একটা মেশিন পারচেস করেছে অন ক্রেডিটে, মানে বাকিতে করেছে 3,000 টাকা দিয়ে। 20 তারিখে সোল্ড ফার্নিচার অনিমেষ ফর ক্যাশ, এটা হলো 15,000 টাকা। সোল্ড ফার্নিচার 20 তারিখে করেছে ফর ক্যাশ হিসাবে, ঠিক আছে।
রিসিভ ফ্রম রাজকুমার, রাজকুমারের কাছে রিসিভ হয়েছে মানে টাকা ওর কাছে বেশি টাকা ওর কাছে পৌঁছেছে, অর্থাৎ এটা আমার কাছে ইনকাম। তো ইনকাম হলে কি হবে, ইনকাম অলওয়েজ ক্রেডিট আর লস অলওয়েজ ডেবিট। ওকে, আচ্ছা, পারচেজ বা 26 তারিখে পারচেজ এ পিস অফ ল্যান্ড মানে হচ্ছে হলো একটা ল্যান্ড কিনেছে উনি, 26 তারিখে কিনেছে, এটা এটা হচ্ছে হলো পারচেস করেছে একটা এক কাঠা জমি, এক কাঠা, এখানে এ পিস অফ ল্যান্ড মানে হচ্ছে এক কাঠা জমি। ওকে, এক কাঠা জমি উনি পারচেস করেছে 20,000 টাকা দিয়ে, এত কম? হ্যাঁ। কমিশন পেইড টু নারেনের কাছে কমিশন পেইড করেছে 1250 টাকা। আর লাস্টে 31 তারিখে স্যালারি পেইড টু অফিস স্টাফ, এখানে করেছে হচ্ছে হলো 3,600 টাকা। তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের অঙ্ক, এই হচ্ছে সমস্ত কিছু। চলো এবার প্রশ্নে যাওয়া যাক, মানে উত্তরে যাওয়া যাক। আচ্ছা, তার আগে একটা বলে দিই, ভিডিওটি যদি ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে দাও এবং শেয়ার করে দাও। আর একটুখানি ভাই সাবস্ক্রাইব করে দাও, 50 আমাকে সাবস্ক্রাইবার একটু বাড়িয়ে দাও, 50 পর্যন্ত সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও, তাহলে আমার খুব ভালো হবে, আমার খুব স্যাটিসফাইড ফিল করবো যে আমি আমার 50 সাবস্ক্রাইবার হয়েছে, আমি তোমাদেরকে পড়িয়ে তোমাদেরকে কিছু তো হয়তো শেখাতে পেরেছি। ঠিক আছে, এটা একটু করে দাও ভাই, তাহলে আমি খুব খুশি হব। আর বিজনেস স্টাডিজের ওপরে দ্বিতীয় পার্টটা তোমাদের শীঘ্রই আসবে, তোমরা এটাকে দেখে থাকো। দ্বিতীয় পার্টে তোমাদের শীঘ্রই আসবে, পুরো অল পেপার তোমরা পাবে, অল পেপার। আচ্ছা দেখো, এখানে হয়েছে হলো ইন দ্য বুকস অফ মতিলাল, এটা আছে হলো 2018 দিয়ে, ঠিক আছে, 2023 করে নেবে, ঠিক আছে, 2018 আছে, এটা 2023 করে নেবে, কত করবে, 2023, 2023 করে নেবে, মতিলাল আছে এখানে, এখানে 2023 করে নেবে, এটা 2023 হবে। ওকে, 2023 হবে কিন্তু, ঠিক আছে, এটা 2018 এখানে হবে না, আমি এটা কিন্তু কেটে দিচ্ছি, 18 এখানে হবে না, 2023 হবে বেসিক্যালি। আচ্ছা, এখানে যে জার্নাল এন্ট্রি রয়েছে সেটা হচ্ছে এটা জার্নাল এন্ট্রি করতে হবে। আচ্ছা চলো এবার জার্নাল এন্ট্রিটা করি। আচ্ছা, ডেট তোমাদেরকে যেভাবে বলেছি, ডেট পার্টিকুলার, এলএফ অ্যামাউন্ট ডিআর, এটাকে অ্যামাউন্ট সিআর। দেখো এখানে আমি এই যেহেতু আমি কম্পিউটারে করেছি, এটা বেসিক্যালি এখানে ডিআরটা এখানে হয়েছে, তুমি ডিআরটাকে তোমরা উপরে লিখতে পারবে, এখানে ডিআর আর এখানে সিআর। ওকে, এখানে ওটা কোনো অসুবিধা নেই। ওকে, ডিআর অথবা ডেবিট ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আবার ওরকম লিখো না যে অ্যামাউন্টটা লিখলেই না, ডেবিট ক্রেডিট লিখে দিলে এখানে অ্যামাউন্টের সাইন দিয়ে দিলে, ওরকম করবে না, তাহলে ভালো লাগে না দেখতে, নাম্বার কাটবে। আচ্ছা চলো, ডিসেম্বর 1 তারিখে যেটা হয়েছিল, বিং ফার্নিচার পারচেস অন ক্রেডিট, এটা ক্রেডিটে হয়েছিল, ঠিক আছে। তো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এম এস সেন মানে এম এস সেন, মেসেস সেন অ্যান্ড কোম্পানি, ঠিক আছে, ডেবিট অ্যান্ড ক্রেডিট। ঠিক আছে, তুমি এটাকে এরকম করে লিখতে পারো, টু লিখলে ক্রেডিট লেখার কোনো সম্ভাবনা নেই, তুমি যদি লিখতে চাও লিখতে পারো, তোমাদের মানে সুন্দরদের জন্য, সেটা সৌন্দর্য, কিছুই না। ঠিক আছে, টাইপরাইটার 4 তারিখে টাইপরাইটার হয়েছে, টাইপরাইটার অফিস ইকুইপমেন্ট, একটা অফিস ইকুইপমেন্ট, টাইপরাইটার অফিস ইকুইপমেন্ট, টাইপরাইটার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ঠিক আছে, ক্যাশে যেহেতু নগদে কেনা হয়েছিল, ইন ক্যাশ বলেছিল যে পারচেস টাইপরাইটার ফর ক্যাশ, ঠিক আছে, 2,500। ডিসেম্বর 7 তারিখে যেটা হয়েছে সেটা হলো এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, মানে বিং এন্টারটেনমেন্ট এক্সপেন্স মানে এক ধরনের এক্সপেন্স, বিনোদন এক্সপেন্স, এটা হলো 600 টাকা। আচ্ছা, ডিসেম্বর 9 তারিখে কনভেন্স বা ট্রাভেল এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, মানে ট্যাক্স ফ্রি ফেয়ার, ঠিক আছে, এইটা কিন্তু এরকম করে লিখবে, যেটা তোমাদেরকে এক্ষুনি বললাম যে কনভেন্স বা ট্রাভেলিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা ট্যাক্সি ফেয়ার লেখা আছে, দাদা তুমি তাহলে ট্যাক্সি ফেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ এরকম করে লিখে না, ওরকম করে লিখলে কিন্তু হবে না, কিন্তু এইটা কিন্তু এখানে কিন্তু টুইস্ট, এটাই কিন্তু টুইস্ট, ঠিক আছে, 150 টাকা এটা একটা ট্রাভেলিং এক্সপেন্স, ট্রাভেলিং হিসেবে লিখবে। 12 তারিখ ডিসেম্বরে রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট, রিপেয়ার্স বা রিপেয়ারিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, 200 টাকা।
বিং রিপেয়ারিং চার্জেস পেইড। ডিসেম্বর 15 তারিখে পোস্টেজ অ্যান্ড স্ট্যাম্প, পোস্টে বিং পোস্টেজ কার্ড অ্যান্ড স্ট্যাম্প পারচেজ, যেটা পারচেস করেছিল পোস্টেজ অ্যান্ড স্ট্যাম্প কার্ড, ঠিক আছে, 20 টাকা দিয়ে, এটা হচ্ছে হলো সেটা। দ্য পোস্টেজ অ্যান্ড স্ট্যাম্প কার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, মানে 20 টাকা আর 20 টাকা। ডিসেম্বর 18 তারিখ, দাদা কী বলেছে এখানে, যে মেশিনারি পারচেস করেছিল অন ক্রেডিটে, কে করেছিল, জয় অ্যান্ড কোম্পানি, ঠিক আছে, তো জয় অ্যান্ড কোম্পানিকে ক্রেডিট করে দেবো, ঠিক আছে, পারচেস করেছে অন ক্রেডিটে, যে করেছে অন ক্রেডিটে তাকে ক্রেডিট করে দেবো, ঠিক আছে, আর মেশিনারি অলওয়েজ ফিক্স অ্যাসেস অলওয়েজ ডেবিট, ওকে। 3,000 টাকা, 3,000 টাকা, কারণ ওর কাছে এখনও আমরা টাকা পাই, ক্রেডিটে করেছে, বাকিতে কিনেছে, তো বাকিতে কিনলে মেশিনারি আমার চলে গেছে, তো মেশিনারিটাকে ইস্যু করে রাখবো, ডেবিট করে রাখবো, ঠিক আছে, বিং মেশিনারি পারচেজ অন ক্রেডিট, এরকম করে লিখতে হবে, ঠিক আছে। আর আর কিন্তু এই যে আমার এইগুলো লেখা আছে না, যে বিং মেশিনারি পারচেজ অন ক্রেডিট, এটা কিন্তু অবশ্যই লিখতেই হবে, না লিখলে কিন্তু তোমার নাম্বার পাবে না, ঠিক আছে, নাম্বার কাটবে। ডিসেম্বর 20, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট, কি ওল্ড ফার্নিচার সোল্ড ফর ক্যাশ, এখানে একটা ছিল দেখো, ডিসেম্বর 20 ও সোল্ড ওল্ড ফার্নিচার ফর অনিমেষ ফর ক্যাশ, যেহেতু নাম আর ক্যাশ, নাম আর টাকাটা শুধু যেহেতু একসাথে রয়েছে, যে নামটা আর টাকাটা যেহেতু একসাথে রয়েছে, তো সেক্ষেত্রে শুধুমাত্র ক্যাশটাকেই নেব, না নচেত নামটাকে নেব, ঠিক আছে। তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট, ঠিক আছে, নগদে বিক্রি হয়েছে তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, ওকে। 15,000, 15,000 নগদ মানে হচ্ছে ক্যাশ, ঠিক আছে, টাকা পয়সা। আচ্ছা, ডিসেম্বর 23 তারিখে হয়েছে হলো এই এন্ট্রিটা, কি এন্ট্রি হয়েছে, বিং ক্যাশ রিসিভ ফ্রম রাজকুমারের কাছে, যে রাজকুমারের কাছে হচ্ছে হলো তোমার ইসে হয়েছে, রাজকুমার কাকে রিসিভ করেছে 8,000 টাকা, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাজকুমার অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন সম্পত্তিটা বা ক্যাশটা এখন রাজকুমারের কাছে, তাহলে ইনকাম অলওয়েজ ক্রেডিট আর লস অলওয়েজ ডেবিট, ওকে। ডিসেম্বর 26 তারিখ, ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, 20,000, এই যে 1 কাঠা জমি কিনেছিল, 1 কাঠা জমির যে হিসাবটা এখানে দেখো, এই যে পারচেজ 1 পিস অফ ল্যান্ড, মানে 20,000 টাকা যেটা কিনেছিল, 1 কাঠা জমি যেটা কিনেছিল, সেটা হচ্ছে হলো 20,000 টাকা দিয়ে কিনেছিল, ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, বিং ল্যান্ড পারচেজ, এরকম লিখতে পারো, বা বিং 1 পিস ল্যান্ড পারচেজ, এরকম লিখতে পারো। ডিসেম্বর 28, এইটাকে লিখবে 28 তারিখে, কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে, টু ক্যাশ, এই ক্রেডিটটাকে তোমরা নাও বলতে পারো বা লিখতেও পারো, না লিখতে পারো, এটা তোমাদের অসুবিধা নেই, যেটা তোমাদের ভালো তোমরা লিখতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে হলো 1250, কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, বিং কমিশন পেইড। ডিসেম্বর 31, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, বিং স্যালারি পেইড টু অফিস স্টাফকে পেইড করেছে, অফিস স্টাফকে দিয়েছে, আমার কাছ থেকে টাকা বেরিয়ে গেছে, অর্থাৎ স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হচ্ছে হলো সে অফিস স্টাফের হচ্ছে হলো, এটা হচ্ছে হলো একটা ইনকাম, ওকে। তো এটা হচ্ছে বেসিক্যালি এই অঙ্কটা এখন শেষ হয়ে গেল। এর আগে আমরা করেছিলাম হচ্ছে এই অঙ্কটা, 250 টাকার এই অঙ্কটা, তারপর এই 7 নম্বরের অঙ্কটা 2023 করে নিই ওটাকে। তাহলে চলো আজকের মতো এখানেই, ভিডিওটাকে ভালো করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর কোনো রকম কোনো যদি অসুবিধা হয়ে থাকে, এখন ডেট লিখবে, ডেটটাকে একটু ঘুরে গেছে, ডেট লিখবে, পার্টিকুলার লিখবে, কোনোরূপ কোনো অসুবিধা ইসে করবে না। কোনো জিজ্ঞেস কিছু যদি বিষয় থাকে তাহলে আমাকে ফোন করো, আমাকে মেসেজ কমেন্ট করতে পারো, কমেন্টে আমি তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো। অ্যামাউন্ট ক্রেডিট হয়েছে কি ডেবিট হয়েছে তোমরা কিন্তু সমস্ত কিছু বলে করতে পারবে, ওকে। টাটা।
হ্যাঁ, আরেকটা কথা আমি একটুখানি ইসে করছি। একটা কথা ভাই বন্ধুরা তোমাদেরকে একটুখানি ইসে করে বলছি, যে তোমাদের কাছে আমার একটুখানি এটা অনুরোধ, যে তোমরা একটুখানি আমাকে একটু দেখো, যে আমি যেন এই 50 তোমরা যদি ভালো করে করতে পারো তাহলে তোমরাই পারবে এটাকে, যে আমার 50 সাবস্ক্রাইবার তোমরা এটা করে দাও। 34 হয়েছে আর 16খানা মতো রয়েছে, 16খানা সাবস্ক্রাইবার তোমরা কিন্তু করে দিতে পারবে আমি জানি। তো পরের ভিডিওতে আসার পরে যেন 50 সাবস্ক্রাইবার হয়ে যায়। ওকে, টাটা।